আমি তো কাউকে ঠকাইনি, আমি ঠকলাম কেন? আমি তো কারো বিশ্বাস ভাঙি নাই, আমার মানুষ বিশ্বাস কেন ভাঙবে? আমি তো কারোর সঙ্গে প্রতারণা করি না, তাহলে মানুষ আমাকে কেন প্রতারণা করবে? প্রশ্ন আছে না নাই? মাথায় রাখবেন, একটা ছোট্ট একটা উত্তর দিচ্ছি, অলওয়েজ এটাকে মাথায় রাখবেন। যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান, যদি আপনি আপনার পুরো এন্টায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই, কারো আঘাত করেন নাই, কারোর সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই, তবু আপনি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, বারবার মানুষ আপনার সঙ্গে বেইমানি করেছে, মাথায় রাখবেন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, একটা এক্সাম। হি ওয়ান্টস টু সি that how you face this exam, how you pass your exam. আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার তা পরীক্ষায় পাস করে কি করে না। তাহলে যে ব্যক্তি কাউকে ধোঁকা না দিয়েও ধোঁকাবাজির শিকার হয়, যে ব্যক্তি কারোর সঙ্গে বেইমানি না করেও নিজে বেইমানির শিকার হয়, তাহলে বুঝতে হবে তাকে পরীক্ষা নিচ্ছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? প্রবাসী বন্ধুদেরকে সালাম। প্রবাসী বন্ধুদের জন্য অনেক দোয়া। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? বিদেশের মুনাফান কিন্তু বিদেশ থেকে চাইয়া রয়েছে মাহফিলের দিকে, ঠিক আছে নি? বহুত প্রবাসীরা আজকে মাহফিলের চাইয়া রয়েছে। বিভিন্ন দুর্যোগে সংকটে প্রবাসীদের টাকার মাধ্যমে বাংলার জমিন স্বাবলম্বী হয়। কথা বলেন ঠিক কিনা? কে যেন বলছিল বাংলাদেশের জমিন শ্রীলঙ্কার মধ্যে দেওয়ালিয়া হয়ে যাবে। আমি সেই দিন চ্যালেঞ্জ করে বলছিলাম বাংলাদেশের সকল অর্থনৈতিক খাত যদি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র প্রবাসীদের টাকাই বাংলাদেশ চলবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবনের সমস্ত না পাওয়া জিনিসগুলোকে যুবক ভাইরা কখনো নিজের শক্তি দিয়ে দেখবা না, রবের শক্তি দিয়ে দেখবা। দেখবা তোমার জীবনের সমস্ত অসম্ভব স্বপ্নগুলো সম্ভব হয়ে যাবে। যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে, সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে। তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্তর পর্যন্ত ঝুলতে থাকবে। পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মী চিনবে না, দলের কর্মী নেতা চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায় দেব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও, চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি। কেউ ফিরে না খালি হাতে।